আচ্ছা, আমরা শুরু করে দিই, হ্যাঁ। আমরা শুরু করি। সবাই একটু ক্যামেরাগুলো চালু করে রাখবা। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা পড়বো 44 সাউন্ডের লং ভাওয়েল সাউন্ডস, তাই না? আমরা 24 কনসোনেন্ট সাউন্ড শিখছি। আমরা এখন মনোপথং বা ভাওয়েল সাউন্ড শিখতেছি। ভাওয়েল সাউন্ডের মধ্যে 7টা ভাওয়েল সাউন্ড শিখে ফেলছি। আজকে আমরা 5 নম্বর ভাওয়েল সাউন্ড, 5টা ভাওয়েল লং ভাওয়েল সাউন্ড শিখবো। তার মানে কি 24 আর 7, 31টা সাউন্ড আমরা শিখছি। 31টা সাউন্ড শিখেছি, 44টা সাউন্ডের মধ্যে আমরা 31টা সাউন্ড শিখে গেছি। আর বাকি আছে, রইলো বাকি কি 13। এই 13টার মধ্যে আজকে শিখবো 5টা। তাহলে আর বাকি থাকবে 8টা। সেটা হচ্ছে ডিপথং। ওকে, আমরা স্টার্ট করি এখন। আমরা এখন শিখবো লং ভাওয়েল সাউন্ড। 5টা লং ভাওয়েল সাউন্ড আমি একটু বলি, তারপর আমরা বিস্তারিত যাব। তো প্রথমটা হচ্ছে ই। ই। ই যেমন ইট। ইট, এই সিম্বলটা দেখো। স্মল আই, তার সাথে এরকম, তার সাথে এরকম। এটা হচ্ছে আইপিএ সিম্বল। কিসের? ই। লং ই, মানে যদি তুমি এটা এইভাবে পড়ো আর কি, দীর্ঘ ই। ই আছে না, সেটার মতো আর কি। দেখো এই শব্দটা, মানে এই 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 সাউন্ডটা কোথায় আসে? নিশ্চয়ই আমি তোমাদেরকে বলছিলাম যে এই যে ডাবল ই যদি থাকে, তারপর ই এই যদি থাকে, তাই না? ভাওয়েল ডায়াগ্রাফ। আমরা সামনে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভাওয়েল ডায়াগ্রাফ। তো ভাওয়েল ডায়াগ্রাফের মধ্যে সাধারণত এই দুইটা সাউন্ড, মানে এই দুইটা যখন থাকে লেটার শব্দের মধ্যে, যে দুইটা ই অথবা ই এই থাকলে সাউন্ডটা এরকম হয়, ই। যেমন এখানে দেখো, ইট। ই এইট, ই এইটি, ইট, ইট, ইট। ঠিক আছে। তারপর একটা হচ্ছে উ। উ, অনেকটা ইউ। ইউ এর সাথে এরকম, তারপরে দুই পাশে দুইটা বাঁকা দাড়ি। এটাকে আইপিএস সিম্বল বলা হয়। উ, যেমন মুন। মুন। উম, উ, উম। তার মানে কি দুইটা ও যদি থাকে তাহলে সাউন্ড এরকম হয়, উ। যেমন লুক, যেমন গুড, তাই না? এরকম শব্দ সামনে আছে, আমরা ওগুলো দেখবো। এবং এই যে দুইটা ও এর যে কথা বললাম, মানে তোমরা যেটাকে বলো ও, আমরা তো ও বলি না, তাই না? আমরা তো শিখে আসছি এর আগে ফোনিক্স ফানে, যেটা কি বলতে হয়, ও বলতে হয়। সেরকম ডাবল ও যদি থাকে, এটাকে বলা হয় ভাওয়েল ডায়াগ্রাফ। এই ভাওয়েল ডায়াগ্রাফ ডাবল ও যদি থাকে সাউন্ডটা হবে উ। আমরা সামনে আরো একটা চ্যাপ্টারে আছে ভাওয়েল ডায়াগ্রাফ, সেখানে এটা নিয়ে আরো বিস্তারিত শিখবো। আমি জাস্ট ওই চ্যাপ্টারের আগে যেহেতু আসছে, আমি কিছু মানে একটু বললাম আর কি, টাচ দিলাম তোমাদের। তো এটা হচ্ছে উ সাউন্ড। উম, উ, উম, মুন। ঠিক আছে। তারপর এটা হচ্ছে অ। অর। অর, এটা কোনটা? এটা হচ্ছে ওই যে আমরা আর কন্ট্রোল ভাওয়েল শিখছিলাম না, এই ও আর আর থাকলে কি হয় সাউন্ডটা অর। দেখো, এখানে কিন্তু আর এর যে সাউন্ডটা আছে, র, যেটা, সেই র এর সাউন্ডটা কিন্তু ওইভাবে নাই। মানে আমরা র এর সাউন্ড ওভাবে দিব না। অর। অর, যেমন ডোর। 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 ঠিক আছে। এটা সিম্বলটা কিরকম, আমি একটু বড় করে দেখাই তোমাদের, অথবা তোমরা তো বইটা দেখো। এই দেখো, দেখছো? সি। সিটাকে জাস্ট উল্টো দিকে লিখতে হবে, লিখে এরকম দিতে হবে, তারপরে এই বাঁকা। এটাকে হচ্ছে অর। অর, তোমাদের বইটা, বইটা বের করলেই তোমরা বুঝতে পারো, বইয়ের মধ্যে কিন্তু এখানে দেয়া আছে। আমি একটু বড় করে দেখালাম। এরপরে কি? আর। 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 আর, এটা অনেকটা এই যে কার্সিভ ই উল্টো দিকে, অনেকটা থ্রির মতো, তারপরে এরকম, তারপরে এরকম। আর, এইটা আবার কি? এই সাউন্ডটা আসছে ওই আবার আর কন্ট্রোল থেকে। আর কন্ট্রোলের যে আই আর আছে, ঠিক আছে, অথবা ই আর আছে, এই দুইটার সাউন্ড কিরকম হয়? আর হয় না, আর। আর। আর, তো এই সাউন্ড গুলো যেরকম, সেইটা এভাবে পড়তে হবে। বার্ড। বার্ড, ব, আর, ড। বার্ড। বার্ড, আমরা যদিও বলি বার্ড, বার্ড, কিন্তু বার্ড আসলে মানে এক্সাক্ট প্রনাউন্সিয়েশনটা বার্ড না আসলে, বার্ড।
বার্ড, বার্ড। ঠিক আছে, এরপরে আছে আ, আ। এটা কিন্তু আর, আর এটা হচ্ছে আ, আ। এই আছে, এই এর সাথে এরকম আর দুই পাশে দুটো বাঁকা দাঁড়ি, এটাকে বলা হচ্ছে আ, আ। যেমন খা, খা। যদি আমরা বলি খার, তার মানে কি, ওই যে আর কন্ট্রোল ভাওয়েল এই আর, এই আর কন্ট্রোল ভাওয়েল এই আর যদি থাকে তার উচ্চারণটা এরকম হয় আর, আর, আর। মানে আর এর উচ্চারণটা কিন্তু ওইভাবে হয় না। ঠিক আছে, খার, খার, খার। আমরা যদিও বলি কার, হ্যাঁ আমরা বলি কার, কিন্তু আসলে ব্রিটিশ আমেরিকানরা কার বলে না, ওরা বলে খার, খার। মানে ব্রিটিশরা রয়ের উচ্চারণই করে না। ঠিক আছে, খার। আমেরিকানরা একটু বলে, কিন্তু ব্রিটিশরা উভয় বলে না, তারা বলে খার, খার। ওকে, তো আমরা দেখতেছি এখানে পাঁচটা ভাওয়েল আছে, লং ভাওয়েল আছে। একটা হচ্ছে ই, একটা উ, একটা অ, একটা আ, আর একটা আ। এখানে আমরা বিস্তারিত শিখবো আর কি। এই যে দেখো, ইটা কিভাবে হচ্ছে ই, মানে দীর্ঘ ই, বাংলা যেভাবে বলো তোমরা ই, ই না, ই, এরকম আর কি। এই যে ইট সেস ই, লাইক ইন ট্রি, সি, ফিট, দেখছো? ট্রি মানে কি, দুইটা ই থাকতে হবে। সি, দুইটা ই আছে। ঠিক আছে, আবার ফিট, দুইটা ই আছে। হ্যাঁ, আবার এটাও আছে, ওই যে ই আর এই যে ইট। ঠিক আছে, ইট, ইট, ট্রি, সি, ফিট। এই যে ট্রি, সি, ফিট, বি। হ্যাঁ, এখানে এখানে একটা টাং টুইস্টার আছে, দ্য বি ক্যান সি থ্রি ট্রিজ, দ্য বি ক্যান সি থ্রি ট্রিজ, দ্য বি ক্যান সি থ্রি ট্রিজ। এর পরেরটা কি? এর পরেরটা হচ্ছে আ, আ, আ। ইট সেজ আর, লাইক ইন কা, স্টার, আর্ম, খা, স্টার, আর্ম। মানে আর এর উচ্চারণটা একটু হবে না, কম। আর্ম, আর্ম, আর্ম। মানে তোমার জিহ্বার মতোই পেঁচাইতে হবে আর কি, আম বলা যাবে না আবার, আম না, আর্ম, আর্ম, স্টার, 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 খার, খার, খার। এই দেখো, খার, স্টার, আর্ম, ফার্ম। ওকে, আচ্ছা এই দুইটা আমি একটু তোমাদের কাছে যাই, তোমাদের কাছে শুনি তোমাদের উচ্চারণগুলো। তোমরা জাস্ট ওয়ার্ডটার উচ্চারণটা করবো, ওয়ার্ডের উচ্চারণটা। ঠিক আছে, লাভিত থেকে শুরু করি। লাভিত শুরু করো। Okay. Tree, C, feet, B, তারপর একটা। car, star, arm, fur. ওকে, আফরাস। Tree, C, feet, B, তারপরে car, star, arm, from, ফ্রাম না, ফার্ম, ফার্ম। farm. বলো farm. আচ্ছা জারিফ, জারিফ কই গেল? হুম, এই যে দেখাচ্ছে, দেখাচ্ছে তো, আমি আমি দেখাচ্ছি তো, স্ক্রিনে দেখ। Feet, B, তারপরে car, star, R, R, farm. ওকে, সুরা বলো। সুরা। Tree, Steve, feet, big, B, big,
Hi, star, arm, farm. সুবহানা। Tree, C, fish, B, heart, star, arm, from. আচ্ছা, আমরা এইভাবে খার বলবো না, আমরা বলবো খার, স্টার, আর্ম, পাম, মানে রটা খুব একটা উচ্চারণ হবে না, ঠিক আছে নৈরিতা? Tree, C, C, B, তারপরে car, star, arm, from. ফ্রাম না, পাম, 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 কে। আচ্ছা, আমরা পরেরটাতে যাই একটু। আর কেউ নাই না? ইরেগুলার এই সাওয়াদ আসছে। সাওয়াদ, তুমি কি এখন জয়েন করছো? কেমনি কি হবে কত? সাওয়াদ, ক্যামেরা চালু করো। এই তো সাওয়াদ মহাকাশ স্টেশনে আছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তুমি এখন জয়েন করছো? হ্যাঁ, হ্যাঁ দাও। হ্যাঁ, ভাবি চারটে দিকে যাচ্ছি দাও। তোমার এই ব্যাকগ্রাউন্ডটা এটা অফ করে দাও, ব্যাকগ্রাউন্ড অফ করে দাও, তোমাকে খুব ইয়া লাগতেছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে অর, 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 ঠিক আছে? অর, এই অর মানে এই যে ও আর আর, আর কন্ট্রোল ভাওয়েলে যেটা হয়, এইটা যখন থাকে তখন আমাদের সাউন্ডটা হবে অর, মানে অর বলবো না আমরা, অর, অর, অর। যেমন ফর, ডর, বর্ন, ফর, ডর, বর্ন, হর্স, ঠিক আছে? এরপরেরটা হচ্ছে আর, আর মানে ইআর অথবা আইআর, ইআর অথবা আইআর যদি থাকে, এই দুটাও তো কি আরকানসোল ভাওয়েল। আমরা কি আমরা শিখছিলাম ফনিক্স ফানে, তাই না? ইআর এবং আইআর, ইআর আর আইআর যখন থাকবে তখন আমাদের সাউন্ডটা এরকম হবে, আর, 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 মানে আর আছে আবার নাই, উচ্চারণটা এরকম, হ্যাঁ। যেমন হার, বার্ড, নার্ভ, হার, বার্ড, নার্ভ, টার্ন, হার, বার্ড, নার্ভ, টার্ন। ওকে, এরপরে আছে উ, উ, যেটা বললাম আমি, যে দুইটা ও যদি থাকে সাউন্ডটা সাধারণত উ এর মতো হয়। যেমন মুন, বুট, ফুড, জু, মুন, বুট, ফুড, জু, ঠিক আছে? সেখানে ঠাং টুইস্টার আছে যদি তোমার কাছে সহজ মনে হয়। The raccoon saw a boot under the moon. আবার এখানেও আছে the bird heard a nurse whisper to her. হ্যাঁ, এগুলো একটু কঠিন আছে। এগুলো আসলে কি, এগুলো আর একটু বড় ক্লাসে তোমাদের জন্য সহজ হবে। এর আগের যে ঠাং টুইস্টার গুলো আছে, হ্যাঁ, খুব বেশি ঠাং টুইস্টার লাগবে না। তোমরা যদি 5-7টা ঠাং টুইস্টার তোমাদের যেটা তোমাদের কাছে সহজ মনে হয়, এখান থেকে জাস্ট 5-7টা ঠাং টুইস্টার তোমরা বেছে নিবা, সেগুলোই রেগুলার প্র্যাকটিস করবা। যদি সেগুলো ঠিকঠাক মতো প্র্যাকটিস করো, তাহলে আসলেই তোমাদের মানে জড়তা কেটে যাবে আর কি। ঠিক আছে, এখানে প্রচুর দিছি আমি। এখানে আহ এমন ভাবে দেয়া আছে যেন তোমরা বড় ক্লাসে উঠেও এটা প্র্যাকটিস করতে পারো। বাট এইগুলো সবগুলোই তোমাদের জন্য হয়তো প্রযোজ্য না। তোমরা সবাই মানে কেউ কেউ হয়তো রিসিভ করতে পারবা, আবার কেউ কেউ, কারো কাছে কঠিন মনে হবে, আবার কারো কাছে সহজ মনে হবে। ঠিক আছে, তো যেটা তোমাদের কাছে সহজ মনে হয় এরকম 5 থেকে 7টা তোমরা বেছে নিবা, বেছে নিয়ে ওগুলি প্র্যাকটিস করবা। ওকে, আমি আবার একটু ওয়ার্ডের দিকে যাই। হুম, ওয়ার্ডের দিকে আবার যাই। আফরাজ থেকে শুরু হবে, এবার আফরাজ পড়বে।
Fork, door, barn, horse, হর্স, হর্স। তারপরে horse, car, bird, nurse, turn, টার্ন, টার্ন। turn, তারপরে turn, moon, boot, boot, zoo, বলো সাওয়াত, স্যার বলো। আমাকে দেখা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখন পৃথিবীতে আসো, মহাকাশে নাই। এখন আমি কোথায় আমি? তুমি বাসায় আছো এখন। হ্যাঁ, কিছুক্ষণ আগে তো মহাকাশে ছিলা। হ্যাঁ, হ্যাঁ, এমনি ক্যামেরাটা এরকমই ছিল। আচ্ছা, তুমি এখন তুমি এখন ব্যাকগ্রাউন্ডটা ঠিক হ্যাঁ করছি, হ্যাঁ, ঠিক আছে, তুমি এখন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে বাবা, তুমি এখন শুনতে থাকো ওরা কি কি পড়তেছে, এগুলো শুনে শুনে তুমি পড়বা, ঠিক আছে? এখন শুনতে থাকো। আচ্ছা জারিফ, এবার বলো জারিফ। Horse, ওকে, তারপর horse, bird, nurse, turn, টার্ন। turn, moon, food, food, two, ওকে, এবার সুবহানা বলবে। for, 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 the ura, dude, for, bird, horse, her, her, এই শোনো, এইখানে এই শোনো, এটা হচ্ছে ডোর, ডোর। door, her, her, what are the bird, nurse, sun, moon, good fruits, ভালো করে দেখো, food, zoo, আচ্ছা, এবার নৈরিতা পড়বে। fork, door, burn, horse, হর্স, হ্যাঁ, তারপরে her, bird, nurse, plant, টার্ন। moon, moon, boot, foot, zoo. এবার লাভিত পড়ছে কি? লাভিত পড়ে নাই, লাভিত এবার। Fork, door, barn, house, হর্স, তারপরে horse, her, bird, nurse, turn, টার্ন। turn, তারপর moon, boot, food, zoo. সূরা। বলো। Fork, door, barn, horse, her, bird, house, nurse, turn, moon, shoes, boot, fruit, zoo. ওকে, এবার সাওয়াত বলবে।
Pork, pork, door, barn, horse, তারপর here, না, হ bird, হ আর হার, heart, bird, nurse, nurse, thorn, তারপর moon, boot, food, zoo, ওকে, কি আছে আর? আর কি আছে? the zoo, ঠিক আছে, তুমি পড়ছো। আরেকবার আমরা যাই প্রথমের দিকে। এই প্রথমে যাই। আচ্ছা, আমরা আজকে শিখতেছিলাম লং ভাওয়েল সাউন্ডস। লং ভাওয়েল সাউন্ডস পাঁচটা। তো পাঁচটার মধ্যে একটা হচ্ছে ই, আর একটা হচ্ছে উ, একটা হচ্ছে অ, একটা হচ্ছে আর একটা হচ্ছে আ। ঠিক আছে। সো আমরা এখানে প্রথমে ই এরটা পড়েছি। ই এরটা কিরকম? ই এরটা হচ্ছে যেমন ফ্রি, সি, ফি, বি, মানে উচ্চারণটা হবে ই। আর একটা যেটা শর্ট, সেটা কি উচ্চারণ? সেটা উচ্চারণ হচ্ছে ই। আর একটার উচ্চারণ হচ্ছে খা, স্টা, আম, ফাম। তারপর একটা হচ্ছে অ, যেমন ফর, ডর, বার্ন, হর্স। আরেকটার উচ্চারণ হচ্ছে আর, হার, বার্ড, নার্স, টার্ন। আরেকটার উচ্চারণ হচ্ছে উ, মুন, বুট, হুট, জু। ঠিক আছে। তো এই হচ্ছে পাঁচ ধরনের লং ভাওয়েল সাউন্ডস। পাঁচ ধরনের লং ভাওয়েল সাউন্ডস। একটা হচ্ছে ই, একটা হচ্ছে উ, একটা হচ্ছে অ, একটা হচ্ছে আ, আর একটা হচ্ছে আ। ঠিক আছে। তো এই পাঁচ ধরনের লং ভাওয়েল সাউন্ড হচ্ছে এগুলো, হ্যাঁ। এরপরে তাহলে দেখা গেল যে আমাদের যে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড মানে মনোপথং হচ্ছে 20টা। সো মনোপথংকে আলটিমেটলি আসলে ভাওয়েল সাউন্ড বলা হয়। ঠিক আছে। মনোপথংকে যদি আমরা ভাওয়েল সাউন্ড হিসেবে বলি, তারপর কোনো ভুল নাই। কারণটা কি? এই মনোপথংটা দুই ধরনের আছে। একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড 12টা, আর একটা হচ্ছে ডিপথং 8টা। এই যে ডিপথং যে আছে, এই যে এখানে বলা হচ্ছে ডিপথং, এই ডিপথং মানে কিন্তু আসলে ডাবল ভাওয়েল। ঠিক আছে। ডাবল ভাওয়েল মানে দুইটা ভাওয়েল একসাথে হয়ে একটা সাউন্ড তৈরি করেছে। এই জন্য ওটাকে বলা হচ্ছে ডিপথং। কিন্তু ওটার আরেকটা নাম হচ্ছে ডাবল ভাওয়েল। তো ওখানে যদি ডাবল ভাওয়েল হয় 8টা, আর এখানে সিঙ্গেল ভাওয়েল মানে শর্ট ভাওয়েল সাউন্ড, লং ভাওয়েল সাউন্ড, এগুলো যদি হয় 12টা, তাহলে হলো 20টা। তাহলে তো সবই তো ভাওয়েল। এই মনোপথঙ্গে সব ভাওয়েলময়। সো এটাকে আলটিমেটলি আমরা ভাওয়েল সাউন্ডও বলতে পারি, যে ভাওয়েল সাউন্ড আসলে 20টা। কনসোনেন্ট সাউন্ড কয়টা? 24টা। টোটাল সাউন্ড 44টা। ঠিক আছে। সো আমরা এই পর্যন্ত শিখলাম কয়টা? 44টা থেকে যদি 8টা বিয়োগ করে দেই, তাহলে কয়টা হয়? 36। আমরা এই পর্যন্ত 36টা সাউন্ড শিখে ফেলছি। টোটাল নাম্বার অফ সাউন্ডস 36। আর টোটাল শিখতে হবে 44। 44 এর মধ্যে আমরা 36টা সাউন্ড কিন্তু শিখে গেলাম। ঠিক আছে। এখন এগুলো শিখে গেলেই তো হবে না, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর মানে মানে এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। প্রত্যেক দিন যদি তুমি 10 মিনিট করে পড়ো, তাহলেও হবে। প্রত্যেক দিন তুমি জাস্ট এগুলো যদি 10 মিনিট করে পড়ো, তাহলে হবে। কিন্তু যদি আজকে পড়লা, আবার কালকে পড়লা না, পরশু পড়লা না, তারপরে আবার একদিন পড়লা, তাহলে এগুলো ভুলে যাবা। হ্যাঁ, এগুলো ভুলে যেতে বাধ্য। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে একটু অন্য কিছু করব একটু শেষের দিকে, কিন্তু এখন একটু লিখতে হবে আগে। হ্যাঁ, আগে একটু লিখো। আমরা এই পাঁচটা সিম্বল গুলো মনে হয় সুবহানার জন্য একটু সমস্যা হয়। সুবহানা, তুমি জাস্ট এই সিম্বল গুলো লেখার দরকার নাই। তুমি এই যে ওয়ার্ড গুলো যে আছে, এই ওয়ার্ড গুলো লেখো। সবাই তোমাদের বই বের করো। বই বের করে ই, উ, অ, আ, আ, এই পাঁচটা সিম্বল। তোমাদের একটা সমস্যা আছে কি, আমি যখন কথা বলি ওই সময় কথাটা বলো, তো এই জন্য তোমরা কিছুই বুঝতে পারো না আর কি। আমি কথা শেষ করি,
দেন তোমরা বলো, তাহলে সুবিধা হবে আর কি। আমি শেষ করি আগে, তারপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করো, তাহলে সুবিধা হয়, সবার জন্য সুবিধা হয়। আগে শুনো আমি কি বলতেছি। আমি বলতেছি যে সুবহানা বাদে বাকি যারা তোমরা আসো, তোমরা এই যে আইপিএ সিম্বলটা তোমাদের বইটা দেখে দেখে এক একটা 5 বার করে লিখো। আর সুবহানা তুমি এই যে আমি যেগুলো গোল দিয়ে দিলাম, এই যে ওয়ার্ড ইট, মুন, ডোর, বার্ড, কার, এগুলো তুমি এক একটাই 2 বার করে লিখো। বুঝতে পারছো সুবহানা? সুবহানা ওরা সবাই বুঝছে, তুমি বুঝছো কিনা বলো সুবহানা, আনমিউট করে বলো। জি স্যার। ওকে, এক একটা ওয়ার্ড 2 বার করে লিখবা, আর ওরা এক একটা সিম্বল 5 বার করে লিখবে। তুমি এখন তোমার বই বের করো, সবাই নিজ নিজ বই দেখে দেখে লিখবা, তাহলে ভুল হবে না। স্ক্রিনে দেখে লিখলে ভুল হওয়ার চান্স অনেক, কারণ স্ক্রিনে ক্লিয়ার দেখা যায় না। মানে তোমরা সবাই হয়তো মোবাইলে আসো, কেউ কেউ হয়তো ল্যাপটপে আসো। যারা মোবাইলে আসো তারা ক্লিয়ার দেখতে পাবে না, অত ছোটতে আসলে বোঝা যায় না, বাট ল্যাপটপে থাকলে বোঝা যায়। এখন একটু লিখো, লেখা দেখার পরে আজকে আজকে আমরা অন্য কিছু করব। এরপরে তোমাদের একটা বিশেষ অ্যাসাইনমেন্ট থাকবে আজকে, যেটা তোমরা প্রস্তুতি নিয়ে করবা। এটা দেখার পরে আমি অ্যাসাইনমেন্টটা দিচ্ছি তোমাদের, তোমরা লিখো আগে। স্যার আমার লেখা শেষ। তোমার লেখাটা দেখাও নৈনিতা, নিচের দিকে যাও। ই ই ই উ, ও, ও, বাহ, গুড। ঠিক আছে, কিন্তু ওইটা এ এর মতো লিখছো তো, ওটা অনেকটা এ এর মতো, কিন্তু এ কিন্তু না। হ্যাঁ, ভালো করে দেখো একটু, নিচেরটা নিচেরটা। আ, যেটা লিখছো আ, ওই সিম্বলের মতোই লিখতে হবে তোমাকে। হ্যাঁ, সিম্বলটা যেরকম ঠিক সেভাবেই লিখতে হবে। স্যার
হয়ে গেছে। দেখাও দেখাও দেখাও। আচ্ছা ঠিক আছে। ওকে আফরাস, অন্যদের কি অবস্থা? দেখাও। আলহামদুলিল্লাহ। তুমি রাত কবে দেখি? ইট, দো, বার্ন, কার, মো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। লাভিত মনে হয় দেখাবে নাকি? স্যার শেষ। বলো। দেখাও। স্যার হয়ে গেছে। স্যার আচ্ছা, তোরা আমি দেখতেছি, আমি লাভিদেরটা দেখে তোমারটা দেখতেছি, ওয়েট করো। আর একটু কাছে নিয়ে আসো। কি কি আচ্ছা ওকে ঠিক আছে। লাভিদ ঠিক আছে। এই যে তোমার আম্মু নাই? তাই না? হয়ে গেছে আমার। হ্যাঁ সূরা দেখি, সূরা 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 সূরা। উপরের দিকে নাও, খাতার নিচে নামাও, নিচে নামাও, খাতার নিচে নামাও একটু। আচ্ছা ঠিক আছে, সূরা ওকে। হ্যাঁ কার হয়ে গেছে? সাওয়াত। সূরা ঠিক আছে, তোমারটা দেখেছি আমি। সাওয়াত, সাওয়াত, সাওয়াত। টেবিলের সামনে এখানে বসে গেছে। আচ্ছা সাওয়াত, তোমাকে শোনো সাওয়াত, এই সিম্বল গুলো একটা সিম্বলের মধ্যে দুইটা দাড়ি হবে, ঠিক আছে? দুই পাশে দুইটা দাড়ি। তুমি একটু দেখো বইটা, ভালো করে দেখলে বুঝতে পারবা। দুই পাশে দুইটা দাড়ি আছে, হ্যাঁ। এক একটা সিম্বলের দুই পাশে দুইটা দাড়ি আছে। এটা লিখতে হবে, তুমি একটা দাড়ি লিখছো। দিছি তো। না, দুই পাশে দুইটা দাড়ি দাও নাই, একটা দাড়ি দিছো। জারিফ, তোমার কি অবস্থা? আচ্ছা। কি করতে তুমি আগে জারিফ, দাও। স্যার দম। এটা আমার এই ইয়ার পার্ট না, বাট আমি একটু এটার সাথে রিলেটেড, কারণ আছে কি আমি একটু প্রনাউন্সিয়েশন গুলো জানতে চাই যে তোমরা আসলে কি রকম, তোমাদের উচ্চারণ গুলো কি রকম হচ্ছে, হ্যাঁ। এটার এই অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং মাইসেলফ, মানে আমার নিজের পরিচয়। মানে আমার নাম কি, আমার বয়স কত, আমি কোন ক্লাসে পড়ি, আমার বাবা কি করে, আমার মা কি করে, ঠিক আছে? আমার কোনো ভাই বোন আছে কিনা, আমার কোনটা কি খেতে ভালো লাগে, তারপরে আমি কি, মানে আমার কোন খেলাটা আমার প্রিয়, হ্যাঁ। মানে এটার কোনো নির্দিষ্ট কোনো বাউন্ডারি নাই। তুমি বলতে পারো, মানে তোমার সম্পর্কে তোমার যা যা বলতে ইচ্ছে করে, জাস্ট স্পিক ইন ইংলিশ, ঠিক আছে? জাস্ট ইংরেজিতে তুমি বলবা, তোমার যা যা বলতে ইচ্ছে করে, কিন্তু এই এই বিষয়গুলো তোমাকে বলতে হবে। প্রথম হচ্ছে তোমার নিজের নাম, তারপরে তোমার বয়স, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বাবা কি করে, তোমার মা কি করে, তোমার কোনো ভাই বোন আছে কিনা,
হ্যাঁ, তোমার কি খেতে ভালো লাগে, তোমার কোন খেলাটা ভালো লাগে, এইটুক তোমাকে বলতে হবে। এর বাইরেও তুমি চাইলে আরো কিছু বলতে পারো। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি সবাইকে? এবং অবশ্যই এখানে যে জিনিসটা দেখা হবে সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন, তোমার উচ্চারণ। হ্যাঁ, তো তুমি ক্যাট বলা যাবে না, বলতে হবে খ্যাট। পেন না, বলতে হবে পেন। ঠিক আছে? তো উচ্চারণটা তোমাকে ঠিক মতো করতে হবে। এবং এই এই বিষয়গুলো আমি যেগুলো যেগুলো বললাম, এগুলোর উপরেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। যদিও এটা আমার মানে আমার আমার কারিকুলামের মধ্যে নাই, বাট এটার সাথে রিলেটেড। কারণ হচ্ছে আমি তো আসলে প্রনাউন্সিয়েশনটার দিকেই ফোকাস করতেছি, যে তোমাদের প্রনাউন্সিয়েশনটা কার কেমন হইলো, কতটুক তোমরা প্রিফার্ড। ঠিক আছে? এই বিষয়টা আমি একটু দেখতে চাই। এই জন্য একটু ভিন্ন ধর্মী একটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেয়া হলো। এটা আমরা ক্লাসেই করব, নেক্সট ক্লাসেই আমরা করব, নেক্সট ক্লাসের পরের অংশ করব। আগে আমরা ডিপথং গুলো শিখবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? দেন পার্ট টু তে আমরা এই অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের তোমাদের কাছে শুনবো। নিজের পরিচয় ইংরেজিতে বলা, ইন্ট্রোডিউসিং মাইসেলফ। ঠিক আছে? পারবা না সবাই? সাওয়াত পারবা না? সাওয়াত? পারবো। সুবহানা পারবা না? সাওয়াত পারবো আমি। আচ্ছা, সুরা, সুরা পারবে? সুরা? বলো দেখি। না, আমি এখন না, এখন অসুবিধা নাই, এখন তোমাকে বলতে হবে না। তুমি পারবা কিনা সেটা বলো। সাহস আছে বলার? পারবো। হ্যাঁ, মুখস্থ বলা যাবে না। জাস্ট তুমি চিন্তা করো, থিঙ্ক ইন ইংলিশ। হ্যাঁ, জাস্ট তুমি চিন্তা করো, এভাবে প্রস্তুতি নাও। মুখস্থ করার দরকার নেই, মানে তোমার আম্মু কোনো কিছু লিখে দেবে, তোমার বাবা লিখে দেবে, সেটা তুমি মুখস্থ করে বললা, এটা না, নট লাইক দ্যাট। তুমি জাস্ট প্রস্তুতি নাও যে তুমি কি বলবা। হুম। বলতে হবে ওইটাই, যে তোমার নাম বলতে হবে, তোমার বয়স, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বাবা কি করে, তোমার মা কি করে, তোমার আরো কোনো ভাই বোন আছে কিনা, তোমার কি খেতে ভালো লাগে, তুমি কোন গেমটা তোমার ভালো লাগে, কোন খেলাটা তুমি খেলতে ভালো লাগে, তোমার প্রিয় খেলা কি, একটু বলতে পারো। একটু তোমাকে বলতে হবে, এর বাইরেও আরো কিছু বলতে পারো। ঠিক আছে? বাট অবশ্যই স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, তুমি প্রস্তুতি নাও। আচ্ছা, ও পারবে, সাওয়াতও পারবে, তার মানে বাকি যারা আছে সবাই ওদের চেয়ে বড়, তোমরা নিশ্চয়ই পারবা। সবাই পারবা, তাই না? একটু প্রস্তুতি নিতে হবে জাস্ট। আচ্ছা, আমরা একটু রাইম অনেকদিন থেকে শিখতে বলছিলাম। তোমরা একটু রাইম একটু একটু পারফর্ম করো তো, আমি একটু রাইম শুনি। আহ, কিন্তু আমি বলছিলাম একটু প্রস্তুতি নিয়ে, তোমাদেরকে বলছিলাম আর কি, নিশ্চয়ই তোমরা কিছু প্রস্তুতি নিয়েছো। একটু কে বলবা, কে? ঠিক আছে, লাভিত কে দিয়ে শুরু করি আমরা, লাভিত। কিন্তু মানে হজবরল করা যাবে না, একটু সুন্দর করে বলতে হবে। হ্যাঁ, আমি কিন্তু বলছি এর আগের ক্লাসে। লাভিত, শুরু করো। Bye bye butterfly. Take care polar bear. After a while crocodile. Got to go buffalo. See you later alligator. See you soon penguin. Take a bow brown cow. Give me a hug ladybug. Out the door dinosaur. On the bus octopus. So long King Kong. আচ্ছা লাভিত, ঠিক আছে, তুমি বলছো বেস্ট ট্রাই, বাট মানে তোমার উচ্চারণে কিন্তু এখনো ঝামেলা আছে। হ্যাঁ, এটা কি ইয়া করতে হবে, এবং আরো একটু ছন্দ দিয়ে, একটু তাল লয় দিয়ে আমি একটু প্রস্তুতি নিতে বলেছিলাম। আচ্ছা, আর কে? স্যার, স্যার ওর এই নৈতিক পরীক্ষা তো কালকে, স্যার লিভ লিভ নিচ্ছেও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওর পরীক্ষা না, আচ্ছা ঠিক আছে, লিখ নিন, সমস্যা নেই। হ্যাঁ, আর কে? ঠিক আছে, আফরাজ বলো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. আর একটু বেটার করতে হবে। হ্যাঁ, উচ্চারণ গুলো আর একটু বেটার করতে হবে। ঠিক আছে?
ওকে, এরপরে কে? সুহানা বলবে বোধহয় নাকি? স্যার স্যার হ্যাঁ বলো। স্যার আমি আসছি। স্যার লাভিত কিছু বলতে চাচ্ছ? স্যার আমার না কালকে এক্সাম আছে, আমি লিভ নিতে হ্যাঁ পারি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, শিওর শিওর। আচ্ছা স্যার সুহানা, বলো, কবিতা বলো। স্যার আমি বলি নাই। আচ্ছা তোমার কাছেও আসবো জারিফ, তোমার সবার কাছে আসবো, সমস্যা নেই। হ্যাঁ সুহানা বলবা কিছু? ট্রিং 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 টেলিফোন, হ্যালো হ্যালো। সুহানা খুবই টেন্সড, ও যতক্ষণ পারফর্ম করলো ও খুবই টেন্সড, হাইপার অনেক, মনে হচ্ছে কেউ যেন ওর বন্দুক ধরে আছে আর কি। ওকে ঠিক আছে, ওয়েল ট্রাই। জারিফ বলো, জারিফ। হয়ে গেল জারিফ, হ্যাঁ জারিফ। Two little blackbirds sitting on the wall, one called Peter, one called Paul. Fly away, Peter, fly away, Paul. Goodbye, Peter, goodbye, Paul. আরেকটু বেটার করতে হবে। সুরা বলবে বোধহয়, সুরা। সুরা বলবা? সুরা। হুম, একটা রাইম বলো। Away, go away, Germany, the wonderful. হুম, চেষ্টা করতে হবে আরো। হ্যাঁ সাওয়াত বলো তো দেখি, সাওয়াত। Bye bye, butterfly. Take care for me. After a will, crocodile. Got to go, buffalo. See you soon. See you soon. See you soon. See, see you later, alligator. See you soon. See you soon, penguin. Ta- Take, take a boo, ba, brown, brown cow. Give, give me a, a hug, a, a hug. আচ্ছা ঠিক আছে সাওয়াত, সাওয়াত আরো চেষ্টা করতে হবে, ওভাবে বই দেখে দেখে না, হ্যাঁ। রাইম মানে হচ্ছে, তুমি যখন রাইম, এই সাওয়াত একটু শোনো, মানে সবাইকে বলি, সুরা, আফরাস, সাওয়াত, বাকিরা লিভ নিয়েছে। আচ্ছা মানে রাইম হচ্ছে, মানে ছন্দ থাকতে হবে, তাল থাকতে হবে, ঠিক আছে, অনেকটা গানের মতো করে। হ্যাঁ, জাস্ট বই দেখে দেখে হবে না, ঠিক আছে, আগে মুখস্থ করে ফেলতে হবে, তারপরে সেটার একটা ছন্দ তাল লয় ঠিক করে তারপরে বলতে হবে, তাহলে রাইমটা আরো বেশি উপভোগ্য হবে। ওকে। আচ্ছা আমি যেটা অ্যাসাইনমেন্ট দিলাম সেই অ্যাসাইনমেন্টটা রেডি করবা, কিন্তু হোমওয়ার্ক তোমাদের থাকবেই, যেগুলো আমি পড়াইলাম সেগুলোই তোমাদের হোমওয়ার্ক, পাশাপাশি এক্সট্রা একটা অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং মাইসেলফ। সো এটা তোমার প্রস্তুতি নাও, নেক্সট ক্লাসে আবার দেখা হবে এই অ্যাসাইনমেন্ট এবং আমাদের ডিপ থং নিয়ে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।